রাতে মার 3000 টাকা বেতন আর হাবি গোষ্ঠী চিল্লানি সকালে মুতল্লি জোরক্ত সেক্রেটারি আইনজাওয়ালা কেশিয়ার আর বাকি যারা আছে এই ইমাম সব এই মসজিদ চালু দিলে না এখানে সেক্রেটারি সাহেব কইলে এই বাথরুম সাফ করলা না এখানে মিয়া তোমার কিতা লাগি আমি আনছি এর মাঝে বেটায় যদি কয় চাচা আরো 500 টাকা বাড়াই দুকা মারুন না ওই আচ্ছা 1 ঘন্টার ভিতরে ভাইরাল করিচ্ছে বেটায় খাই লাইলো না এক মাস হলো না ইমাম সাহেব বেটায় এখন কই বেতন বাড়তাই মোল্লা বালার বেটিয়ে তালা দিলে 3 মাসের ইদ্যত পালন করা যায় কিন্তু মোল্লা বেটা জোর আগে যাইতে গিয়ে মোল্লা বেটা 3000 টাকা বেতন তোরে খাবার বিন্দি। সম্মানিত দর্শক হল, আপনারা যে ক্লিপটা দেখছেন আসলে আরও অনেক লম্বা ভিডিও, এটা আপনারা সম্পূর্ণ ওনারই চেষ্টা করবো। হীরার চাইতে এত দামি কথাগুলা আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবো হুজুরর। চলুন আপনারা A to Z আবারও আপনারা হুজুরের কাছটা গিয়া ও ভিডিও ক্লিপটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবা, সবাই শেয়ার দিয়ে যাবা। ইমামতি এমনি মারবা বাতে মারবা আমরা হাতে মারবো 3000 টাকা বেতন আর হাবি গোষ্ঠী চিল্লানি সকালে মুতল্লি জোরক্ত সেক্রেটারি আইনজাওয়ালা কেশিয়ার আর বাকি যারা আছে এই ইমাম সব এই মসজিদ চালু দিলে না এখানে সেক্রেটারি সাহেব কইলে এই বাথরুম সাফ করলা না এখানে মিয়া তোমার কিতা লাগি আমি আনছি এর মাঝে বেটায় যদি কয় চাচা আরো 500 টাকা বাড়াই দুকা মারুন না ওই আচ্ছা 1 ঘন্টার ভিতরে ভাইরাল করিচ্ছে বেটায় খাই লাইলো না এক মাস হলো না ইমাম সাহেব বেটায় এখন কই বেতন বাড়তাই মোল্লা বালার বেটিয়ে তালা দিলে 3 মাসের ইদ্যত পালন করা যায় কিন্তু মোল্লা বেটা জোর আগে যাইতে গিয়ে মোল্লা বেটা 3000 টাকা বেতন তোরে খাবার বিন্দি ইস্তরি ছাড়া একদিনও বাদ নাই। কিছু মেসা বলে খান্তি খান্তি কইন ভাই আমরা কইতাম পারতাম না আমরা ইমামতি যাইব কি গোরর বউয়ে ইলা খান ডরায় না জালিম জামাই হইলে ইমামে জেলা খান টাটা বড়া মুতল্লির আর সেক্রেটারি ডরায় মোল্লা বেটা গেছে গিয়ে ইমাম সাহেব গেছে ইমাম সাহেব সে ঠাই যে অবস্থা সে খাইলে খাইতে বেটা বলে 1001 টাকা লাগবে আমি দিতে রাজি আছি ফেটখান হলে কমাওরে বাবা 1001 টাকা পাইছি আমরা অলমন্তে চিনি। আচ্ছা কৌকা চাইন আপনার ফ্যামিলিত 50,000 টাকা লাগে সেগুলো ফ্যামিলি 1 লাখ টাকা তো লাগে ন্যূনতম এখন কুর যে পণ্যদ্রব্যর যে দাম 15 থেকে 20,000 টাকার কম নাই এর মধ্যবিত্ত ফ্যামিলির ইমাম সাহেবের বেতন 3,000 তারও তো মা বাপ ভাই বোন ছেলে সন্তান আছেন নানি না মনে হয় সৌরজগৎ থেকে আইসি তার মনে খাদ্য নালি আল্লাহ বন্ধ করে দিলে লগে আনা খাইয়ে থাকতো মাতুন না এর আগামুতা নাই তো আগামুতা নাই আবার হইবা ইমাম রে বেশি তেমন তার উফরি আছে এটা হোয়াট ইজ উফরি উফরি কিটা জিনে ভাই না কিটা আচ্ছা কোকা চাইন আরো বাড়ি গেল বেটা দোয়া করলো 500 টাকা দিল তোমার এই লোকের কিটা তার মানে ইমামের লগে হিংসা আছে ইমামের লগে হিংসা আছে এটা তার অতিরিক্ত বনাদ পাইছে তার ব্যক্তিত্বর কারণে পাইছে তুমি তোমারটা দিছো নি আস্থা পঞ্চায়েতে মিলিয়া এক ইমামের বেতন দেওয়া যার না 3000 টাকা বেতন আর 2 বছর বাদে আরো 500 আরো 1 বছর বাদে আরো 500 10 বছরে বাড়লো 2000 যাইতাই কমিদি আল্লাহ কিন্তু ইমামে মাথে না রে ভাই সারা দিন গুয়া খায় মনটা ফ্রেশ রাখে তোমারে বুঝাইতো দে না আসা না জি লিয়া খার গেছে কইতো দুঃখ কইবারও জায়গা নাই এমনি মাতলো বেড়া হেমনি মাতলো বেড়া গভীর রায় দরজা লাগাই আল্লাহর গেছে হয়ে আল্লাহ দুনিয়ায় আমার দুঃখ দেখার কোনো মানুষ নাই কুলিয়াও হইতাম পারি না ও আল্লাহ তুমি ছাড়া আমার বাচ্চাই তোর আর কেউ নাই আমার আল্লাহ কইন্ডে ও মেসাব টেনশন করিস না রে তোর রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করিয়ার আছি জানো এই বেটা কোটি টাকার মালিক হইয়ার যে বালা পাঞ্জাবি এগু শার্ট বিনতে না এগু খুশ হইতে হইতে একেরে জালর বড় হয়ে গেছি জীবনে একটা কিনতেও পারেন ভাই কোটিপতি আর মোল্লা ওইটা 3000 টাকা বেতন তোরে খাবার বিন্দি ইস্তরি ছাড়া একদিনও বাদ নাই ঠিক না নি আর গুয়া খাইলে ডেইলি মনে করে 100 টাকার গুয়াও খাই বেলাই দিয়ে বেতনও বাড়ির গরও চলের ব্যাংকও তোর আবার হুন্ডাও চালায় এটা খেয়ে দে হ্যাঁ ইনো হিংসা আছে 3000 টাকা বেতনে বলতে পায় কি ইমাম আর রাখা যায় না। এই যে একটা অবস্থা এই সমাজও শান্তি আইতো কি হবে কিয়ামতের দিন আল্লাহ কুরআন কইরা ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম সেই দিন আপনারে আমারে একলা ডাকতা নাই আল্লাহ ডাকবা প্রত্যেক ইমাম রে আগে এরপরে মুক্তাদি করে সুবহানাল্লাহ কইনা। সম্মানিত দর্শক হল, আপনার কাছে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার দিতে আপনারা ভুলবেন না।
আপনারা সবাই শেয়ার দিয়ে আপনার নিজ নিজ টাইমলাইনে রাখুকা। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।